আসসালামু আলাইকুম। আজকে রেসিপি পুরল বা ধুঁদল কিংবা একে আমরা অনেকেই মইল নামেও চিনি। এটাকে ভালো করে ধুয়ে কেটে নেব। এটা কিন্তু খোসা ছিলে না, এটাকে জাস্ট কেটে নেব। এরপর একটা কুকারে ডাল দিয়ে তাতে আলুটাকে চৌকো করে কেটে নেব। এর ওপর দিয়ে দেব ধুঁদল বা মইল বা পুরল। আমরা যে নামেই চিনি এই সবজিটা, এটাকে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ, লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা সবসময় অল্প পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন, কারণ যদি প্রয়োজন পরে দেওয়া যেতে পারে। দিয়ে দেব সর্ষের তেল, দিয়ে এটাকে সামান্য পরিমাণ জল দিয়ে এটা ঢাকনা লাগিয়ে দেব এবং দিয়ে দেব সিটি। জাস্ট এটা সেদ্ধ হয়ে গেলেই এটাকে নামিয়ে নেব। এটা সেদ্ধ হওয়ার জন্য খুব একটা সিটির প্রয়োজন নেই, কারণ যেহেতু এই জিনিসগুলো খুবই নরম, তাই দুটো সিটিতেই যথেষ্ট। দুটো সিটির পরে এটা ঢাকনা খুলে নিলাম। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব এখানে ফোড়ন হিসাবে আমরা ব্যবহার করছি কালো জিরে। কালো জিরেটাকে ভালো করে ফুটিয়ে উঠলে, কালো জিরের সঙ্গে তেলটা ভালো করে ফুটে উঠলে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি দেওয়ার পর দিয়ে দেবো কয়েকটা লঙ্কা। এখানে কিন্তু কাঁচা লঙ্কাই আমি ব্যবহার করেছি, তবে লালটা, পেকে যাওয়া লঙ্কাটাই ব্যবহার করেছি, সবুজ লঙ্কাটা ব্যবহার করিনি। তবে হ্যাঁ, এটা কিন্তু শুকনো লঙ্কা নয়। এরপর এই ডালের ওপর এই পেস্টের ওপর দিয়ে দেবো এই ডালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, ওই 5 থেকে 7 মিনিট। তাহলেই রেডি আজকে রেসিপিটা। আর হ্যাঁ, এর মাঝে একবার এর লবণটা টেস্ট করে দেখে নেবেন। যদি মনে হয় অল্প আছে তাহলে এখানে একটু লবণ অ্যাড করে দেবেন। আর নামাবার আগে অবশ্যই এতে গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে কিন্তু নামাবেন, তাহলে দেখবেন এর টেস্টটা হবে দ্বিগুণ। তাই আজকের রেসিপিটা পুরোপুরি রেডি। এই রেসিপিটা গরম গরম রুটি কিংবা ভাতের সঙ্গে একদম পারফেক্ট।